আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কম্পিউটার ইনস্ট্রাকশন সম্পর্কে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল অর্থাৎ ম্যাথমেটিক্যাল সলিউশন দেখব, যার বেসিক ধারণা এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম। যারা আগের ভিডিওটি দেখেনি তারা আগের ভিডিওটি দেখে আসবেন, তাহলে এই টপিকটা বুঝতে সুবিধা হবে। এখানে আমাদের এই ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, অর্থাৎ সিএমএ যেটা দ্বারা বোঝাইছে হচ্ছে কি কমপ্লিমেন্ট করতে হবে একে, যার হচ্ছে হেক্সা কোড যেটা সেটা দেওয়া আছে কত 6020, এবং ইনক্রিমেন্ট একে ইনক্রিমেন্ট করতে হবে, তার জন্য আমাদের হেক্সা কোড দেওয়া আছে 6200। আর অ্যাড এখানে যখন হচ্ছে আমার 4 বিটের যে হচ্ছে অ্যাড্রেস ভ্যালু, সেই অ্যাড্রেস ভ্যালু আছে কত হেক্সাডেসিমাল কোডে আছে কত 0। অর্থাৎ যখন আমরা এই কোডটা পাবো তখন আমরা বুঝবো কি তখন আমাদের অ্যাড করতে বলছে, অর্থাৎ মেমোরি ভ্যালুর সাথে, যেটা হচ্ছে আমাদের এরকম যে এখন আমাদের অ্যাড করব কাকে, এর সাথে মেমোরি ভ্যালুকে অ্যাড করে দেব। অ্যাড করে যেটা হবে সেটা আবার আমরা কি এর ভিতরে রাখবো। তার পরবর্তীতে কি বলছে সাবস্ট্রাক্ট করবে কাকে, একে সাবস্ট্রাক্ট করে যেটা পাবো সেটা হচ্ছে আবার আমরা কি করব এর ভিতরে রেখে দেব। পরবর্তীতে বলছে বিএসবি হচ্ছে হেক্সা কোড দেওয়া আছে, আর এখানে যেটা হচ্ছে ব্রাঞ্চ টু সাবরুটিন, তার মানে এখানে একটা ব্রাঞ্চ শুরু হবে অর্থাৎ সাবরুটিন শুরু হবে এখানে, যেটা হচ্ছে লুপ আকারে চলবে। এখন পরবর্তীতে বিইউএন, যেটা আমরা কি বিএসবি আমরা আগেও বলেছিলাম, বিএসবি শুরু হইলে তাকে অফ করার জন্য আমাদের কি করতে হয়, বিইউএন লাগবে আমাদের। তাহলে বিইউএন এর অ্যাড্রেস যেটা হচ্ছে হেক্সা কোড সেটা হচ্ছে 3M। আর হচ্ছে এখানে ব্রাঞ্চ টু আনকন্ডিশনালি, এটা মানে হচ্ছে এই যে ব্রাঞ্চটা শুরু হয়েছে সেই ব্রাঞ্চটা কোনো কন্ডিশন ছাড়া এটাকে অফ করে দেবে। তাহলে পরবর্তী যে হচ্ছে আমাদের একটা ভ্যালু এরকম একটা বক্স দেওয়া আছে, যেটা হচ্ছে এই যে এই পাশের যে ভ্যালুগুলা সেগুলো হচ্ছে কি আমাদের অ্যাড্রেস অর্থাৎ ছোট এম। আর এই যে এখানে প্রথম ভ্যালু ছাড়া পরবর্তী যে 3 বিট সেটাই হচ্ছে আমাদের কি বড় হাতে এম, যেটা হচ্ছে আমরা বলেছিলাম মেমোরি ভ্যালু। তাহলে এখানে যদি আমি এই জিনিসটাকে সেপারেট করি তাহলে আরো বুঝতে বেশি সুবিধা হবে। তাহলে আমরা একটু সেপারেট করে নিই, যেটা হচ্ছে এটা হেক্সা কোডটা আমার কি অপারেশনও হতে পারে বা হচ্ছে কোনো একটা কোডও হতে পারে। তাহলে এখানে প্রথম বিটটা, শুধুমাত্র প্রথম বিটটা হবে কি আমার হেক্সা কোড, আর বাকি যে 3 বিট সেই 3 বিটটা হয়ে যাবে আমার কি অ্যাড্রেস, যে কোনো অ্যাড্রেস অথবা মেমোরি ভ্যালু যেটাকে বলা হয় সেটা। তাহলে প্রথম এই যে 0 আর হচ্ছে 046 এটা হচ্ছে ভ্যালু, আর এটা হচ্ছে কি প্রথমের যে অ্যাড্রেসিং মোড সেটা। এটা হচ্ছে এটা যেরকম 6200, এটা পুরোটা হচ্ছে একটা হেক্সা কোড, এটা কোনো অপারেশনকে মিন করে না, এটা পুরোটা হচ্ছে একটা কোড। অর্থাৎ এখানে যখন আমি এটাকে পাবো তখন আমার আর এম এর প্রয়োজন নাই বা কোনো অ্যাড্রেসের প্রয়োজন নাই, এটা টোটালটাই একটা হচ্ছে কোড। তাহলে এর জন্য আমরা আর সেপারেট কিছু করলাম না। পরবর্তী এর জন্য যদি আমরা আবার দেখি 6020, এখন 6020 এটাও কি একটা হেক্সা কোড। এখন কিভাবে বুঝবো এই দুইটা যে হেক্সা কোড, এইখানে আমার ডিরেক্ট দেওয়া আছে হেক্সা কোড 6020, এখানে দেওয়া আছে 6200। তাহলে যখন আমরা সেম এই জিনিসগুলো পেয়ে যাব তখন আমরা বুঝবো এই জিনিসগুলো হচ্ছে হেক্সা কোড। তাহলে তাকে আর আমার আলাদা করে ভাঙতে হবে না যে কোনটা অপারেশনের জন্য প্রথম 4 বিট আর কোনটা হচ্ছে পরবর্তী 12 বিট হিসাবে কাজ করবে। তাহলে এই দুইটা হচ্ছে টোটাল আমার হচ্ছে একটা হেক্সা কোড। তাহলে পরবর্তী এখানে হচ্ছে 67 নাম্বার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসের ভিতরে আমার ভ্যালু কত হবে সেটা আমার বের করতে হবে। আর এখানে 68 নাম্বারে একটা ভ্যালু দেওয়া আছে, তার মানে এখানে প্রথম যে 1 সেটা হবে আমাদের অপারেশনের যে 4 বিটের, সেই 4 বিটের কোড, আর পরবর্তী যেটা সেটা হবে আমাদের ভ্যালু। আর এখানে এই যে 3 হচ্ছে আমাদের অপারেশন 3, আর হচ্ছে 067 এটা হচ্ছে আমার কি একটা অ্যাড্রেস, যেটা এটা তারা তাহলে আমাদের কোন মেমোরি রেফারেন্স, এটা কিন্তু মেমোরি রেফারেন্স। মেমোরি রেফারেন্স হওয়ার কারণে প্রথমটা আমার হচ্ছে একটা অপারেশন বোঝাচ্ছে, কিন্তু পরবর্তী এটাই কোনো মেমোরি ভ্যালু না বুঝিয়ে এখানে কিন্তু একটা অ্যাড্রেসকে বোঝানো হয়েছে। তাহলে এখন হচ্ছে আমাদের এখানে যে এ এর ভ্যালু দেওয়া আছে একটা,
এটা আমার ইনিশিয়ালি দেওয়া আছে যে a = 6203। তাহলে এই যে অনুযায়ী, এই অপারেশন অনুযায়ী বা এই যে টেবিল, সেই টেবিল অনুযায়ী আমরা হচ্ছে এই যে এর ভ্যালু লাস্ট এই টেবিলটা কমপ্লিট করে এর ভ্যালুটা কত আসবে, যেটার জন্য এই টেবিলের ভিতরে যে ইনস্ট্রাকশন প্রয়োজন হবে সেই ইনস্ট্রাকশন কখন কি হবে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। তাহলে আমরা এখানে শুরু করতে পারি। এখন শুরুতে যেটা দেওয়া আছে, একদম শুরুতে আমরা যে কোনো কন্ডিশন ছাড়াই আমরা শুরু থেকে শুরু করব। শুরুতে তাহলে এখানে আমার যে অপারেশন বা কোড যেটা দেওয়া আছে সেটা কত 2, আর তার ভিতরে যেটা এটাও কিন্তু এই যে 2, তার মানে বিএস, এই যে এখান থেকে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে কি বিএসবি, তার মানে এটা হচ্ছে আমার কি মেমোরি রেফারেন্স, এমআর দিয়ে দিলাম যেটা হচ্ছে আমাদের মেমোরি রেফারেন্স। এখন মেমোরি রেফারেন্সের এটা কিন্তু একটা অ্যাড্রেসকে মিন করে। তাহলে এখানে হচ্ছে প্রথম 2 দ্বারা বুঝলাম এটা হচ্ছে আমাদের কি একটা বিএসবি, এবং পরবর্তীতে যে ভ্যালু আছে সেটা কি আমার একটা অ্যাড্রেস। তাহলে এই বিএসবির ক্ষেত্রে আমাদের কি হবে, এই 67 নাম্বার অ্যাড্রেসে আমি এখানে জাম্প করব, অর্থাৎ এখানে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেই ভ্যালুতে আমরা কি করব, জাম্প করব। তাহলে এখন আমরা এখান থেকে বুঝতে পারতেছি জাম্প টু এখানে 067, অর্থাৎ 67 যে অ্যাড্রেস ভ্যালুটা সেখানে আমরা জাম্প করলাম আমরা এখানে জাম্প। এখানে জাম্প করার পরবর্তী কাজটা কি হবে, এর আগে কিন্তু আমরা হচ্ছে যখন বিএসবি পাবো তখনকার আমাদের অপারেশনটা ছিল কি এম হবে, কি এম হবে হচ্ছে পিসি প্লাস মানে হচ্ছে এই যে বিইউএন আছে কত 3, তার মানে আমার 3, আর পরবর্তী 3 বিট হবে কি 0। যেহেতু হেক্সাডেসিমাল 4 বিট দিয়ে আমরা কাউন্ট করি, সেহেতু আমরা হচ্ছে প্রথম 4 বিটটা হচ্ছে আমরা এই যে বিইউএন এর যে অ্যাড্রেস হেক্সা কোড আছে সেই হেক্সা কোড লিখি, আর বাকি যে 3 বিট সেই 3 বিট আমরা 0 দিয়ে দিই। এখন এই পিসির ভ্যালুটা কত হবে, পিসির ভ্যালু হবে শুরুতে যখন আমরা ইনস্ট্রাকশনটা শুরু করেছিলাম, আমি এর আগেও বলেছিলাম যে ইনস্ট্রাকশন যখন আমরা শুরু করি, শুরু করার সাথে সাথে আমার পিসির ভ্যালুটা আপডেট হয়ে যায় নেক্সট যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশনটা কমপ্লিট করার জন্য। তাহলে এখানে আমার পিসির ভ্যালু কিন্তু যখন আমরা এই যে হেক্সা কোড পেয়েছি তখন আমার পিসির ভ্যালু আপডেট হয়ে গেছে, অর্থাৎ তখন আমার পিসি হয়ে গেছে কত এই 45, অর্থাৎ 45। তাহলে এখানে আমাদের পিসির ভ্যালু হচ্ছে কত 45। তাহলে এম কত হবে, এম হবে 45 প্লাস 300, তার মানে হচ্ছে আমার এখানে 3045। এটা হচ্ছে আমাদের কি এম এর ভ্যালু, অর্থাৎ এই যে 67 নাম্বারে যে আমাদের এই আছে যে 67 নাম্বারে কত হবে সেই ভ্যালুটাই হবে আমার এই 3045, অর্থাৎ এখানে হবে 3 আর এখানে হচ্ছে 045। এটা হবে আমাদের কি 67 নাম্বার অ্যাড্রেসের ভ্যালু। এরপরে আমাদের কি পরবর্তী যেটা ছিল এখান থেকে আমার পিসির ভ্যালুটা এক আপডেট হয়ে পিসির ভ্যালু এম এর সাথে হচ্ছে এক ইনক্রিমেন্ট হয়ে সেটা হচ্ছে কি পিসিতে কনভার্ট, পিসির ভিতরে চলে যায়। তার মানে পিসির ভ্যালু এখন আমার কত হবে, এম এর ভ্যালু আগে ছিল কত, এম ছিল হচ্ছে এই যে অ্যাড্রেসটা আমরা পেয়েছিলাম সেটা ছিল এম, অর্থাৎ 67। তাই 67 সাথে এক যোগ করলে তখন আমার হয়ে যাচ্ছে 68, অর্থাৎ 68। তাহলে এবার আমার পিসির ভ্যালু কত, এই 68। তাহলে 68 পিসিতে এসে আমরা কি পাচ্ছি, এখানে আমাদের হেক্সা কোড শুরুর 4 বিটে কি 1 কি ছিল আমাদের একটা অপারেশন বা হচ্ছে একটা কোড। এই 1 এই কোড হেক্সা কোড দ্বারা কি বোঝাচ্ছে, আমরা যদি এখানে দেখি 1, এই 1 দ্বারা কি বোঝাচ্ছে, সাবট্রাক্ট করব কাকে, এ কে। তাহলে এখন আমার যে এমটা মানে এম থেকে এ থেকে এম কে সাবট্রাক্ট করব। এখন এম বলতে এখানে এম এর ভ্যালু কত আসছে, এই যে এইটা হচ্ছে আমাদের সেই ভ্যালু, তাহলে এইটা হচ্ছে আমাদের কি এম। এখন আমাদের কাজ কি সাবট্রাক্ট করা কার থেকে কাকে, এ থেকে এম কে। তাহলে আমরা এখানে এ থেকে এম কে সাবট্রাক্ট করব, এর ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে কত 6203,
আর এম এর ভ্যালু আছে 046। এখন এটাকে যদি আমরা সাবস্ট্রাক্ট করে যেটা পাবো সেটা আমাদের রাখতে হবে কার ভিতরে, এর ভিতরে। তাহলে এখানে হচ্ছে আমরা যদি সাবস্ট্রাক্ট করি তাহলে এখানে 3, এটা তো হেক্সাডেসিমাল কোড, তাহলে উপরেটা ছোট, তাহলে এটার সাথে 16 যোগ করে হয়ে যাচ্ছে আমাদের কত, 16 আর 3 হচ্ছে 19। 19 থেকে 6 চলে গেলে আমাদের 13 থাকতেছে। 13 মিনস হচ্ছে হেক্সাডেসিমাল 13 কে ডি। হাতে থাকে 1, তাহলে 4 আর 1 5, এখানে হচ্ছে 0, তার মানে এখানে 16 ধরতে হবে। 16 থেকে 5 চলে গেলে আমার এখানে থাকতেছে 11। 11 মানে হচ্ছে বি। হাতে থাকতেছে 1, 0 আর 1 হচ্ছে 1, 2 থেকে 1 চলে গেলে 1, আর এই 6 এর 6। তার মানে এখন আমার এর ভ্যালুটা আপডেট হয়ে গেল কত, 6 অন বি ডি। এটা হচ্ছে আমার এর ভ্যালু। এখন এই কাজ শেষ, মানে এই যে 68 নাম্বার অ্যাড্রেসে যেই কাজটা দরকার করা সেই কাজটা কমপ্লিট। এবার এখন আমরা কি করব, এখান থেকে আমরা হচ্ছে পরবর্তীতে মানে পিসির ভ্যালু তো আবার এক আপডেট হবে, তাহলে পিসির ভ্যালু আপডেট হয়ে আমাদের হয়ে গেল কত, এই হচ্ছে 69। এখন 69 এর আমাদের হচ্ছে হেক্সা কোড যেটা হচ্ছে, সেই হেক্সা কোডের ফার্স্ট যেই ভ্যালুটা, ফার্স্ট যে বিটের যে ভ্যালু, সেই ভ্যালু হচ্ছে 3। এখন 3 মিনস এখানে যদি আমরা ওই উপরের টেবিল অনুযায়ী দেখি 3M। 3M মানে হচ্ছে BUN, অর্থাৎ এই BSBটাকে এবার কি ক্লোজ করতে হবে। এখন এই যে যখন আমরা হচ্ছে 3 অর্থাৎ BUN পাবো, তখন আমরা কি করব, এই যে BSB শুরু করেছিলাম সেই BSB এবার ক্লোজ হয়ে গেল। এখন ক্লোজ হয়ে যাওয়ার পরে কি করবে, এই যে 067 এ চলে যাবে। চলে যাওয়ার পরে এখানকার যেই অ্যাড্রেস, এই যে এখানকার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে আবার শিফট করবে। অর্থাৎ এখানে কি দাঁড়াচ্ছে, 69, অর্থাৎ BUN এর এখানে যেই অ্যাড্রেস, যেহেতু এটা মেমোরি রেফারেন্স, সেহেতু এখানে যেটা হচ্ছে BSB এটাও হচ্ছে আমার কি মেমোরি রেফারেন্স। তাহলে মেমোরি রেফারেন্সের তো এটা হচ্ছে অ্যাড্রেস দেওয়া থাকে, তাহলে এই যে সেকেন্ড 067 এটা কি একটা অ্যাড্রেস নির্দেশ করে। তাহলে এই অ্যাড্রেস বরাবর যখন আমরা চলে গেলাম, চলে যাওয়ার পর ফার্স্ট 4 বিট আমরা দেখলাম সেটা হচ্ছে 3 BUN, তার মানে তারও পরের 3 বিট যেটা, সেটা দ্বারাও কি আমার একটা অ্যাড্রেসকে মিন করে। তাহলে এখান থেকেও আমরা কি এই অ্যাড্রেসে চলে যাব। এই অ্যাড্রেসে চলে যাওয়ার পর এবার আমরা দেখি আমাদের যে কোড অর্থাৎ যে অপারেশনটা, সেই অপারেশন এখানে আসছে কত, 0। এখন 0 দ্বারা কি নির্দেশ করতেছে, এখানে 0 দ্বারা নির্দেশ করতেছে হচ্ছে আমার অ্যাড করা, একে অ্যাড করা কার সাথে, এম এর সাথে। তাহলে এম বলতে হচ্ছে কোনটা, এখানকার এম, এই যে পরবর্তী যে ভ্যালু এম, এই এম এর সাথে আমরা কাকে অ্যাড করব, এ কে। তাহলে আমরা আপডেট করে কি পেয়েছিলাম, এটা এর সাথে আমরা যোগ করে দেব এবার এম কে। তাহলে এম হচ্ছে 046। তাহলে এখানে ডি মানে হচ্ছে 13। 13-র সাথে যখন আমরা 6 যোগ করি তখন এখানে হয়ে যাচ্ছে আমাদের কত, 19। তাহলে 19 থেকে যদি আমরা 16 বাদ দেই তাহলে এখানে থাকতেছে আমাদের কত, 3। তাহলে এখানে হবে আমাদের 3। এরপরে আমাদের হাতে থাকে 1, তাহলে এখানে 4 আর 1 হচ্ছে 5। এখানে বি মানে হচ্ছে 11। 11 থেকে যদি আমরা 5 চলে যায় তাহলে 11 আর 5 হচ্ছে 16, যেহেতু আমরা যোগ করতেছি 11 আর 5 হচ্ছে 16। এবার 16 তো 16 ইকুয়াল হচ্ছে, তার মানে এখান থেকে হয়ে যাচ্ছে 16 মানে 0। হাতে আমার আবার থাকতেছে 1, তাহলে 1 আর 1 হচ্ছে 2, আর এই 6 এর
6। তাহলে এবার আমার এ আবার আপডেট হয়ে গেল কত, এই যে 6203। এখন আমরা কি করব, এখন এই যে ইনস্ট্রাকশনটা কাজ কমপ্লিট হয়ে গেল, তার মানে পিসির ভ্যালু আবার 1 বেড়ে যাবে। পিসির ভ্যালু আগের বার ছিল কত 45, এবার পিসির ভ্যালু 1 আপডেট হয়ে যাবে কত 46। এখন 46 এ যেটাই আসবো এটা একটা কোড দেওয়া আছে, কোনো ইনস্ট্রাকশন না, জাস্ট একটা কোড দেওয়া আছে। এখন এই কোড দ্বারা কি নির্দেশ করে সেটা আমরা পেয়ে যাব এই টেবিলে। তাহলে দেখি 6200, এটা মানে এখানে নির্দেশ করতেছে কি ইনক্রিমেন্ট করব কাকে, এ কে। তাহলে এখানে ইনক্রিমেন্ট করে দেব এ কে, তাহলে +1, অর্থাৎ এখানে হবে কত 4026। ইনক্রিমেন্ট করে যেটা পাবো সেটা আমার হয়ে যাবে কি এর ভিতরে। তাহলে এটাও আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে পিসির ভ্যালু আবার আমার 1 বেড়ে যাবে। পিসির ভ্যালু যখন 1 বেড়ে যাবে তখন হয়ে যাবে কি এবার হবে 47। এখন 47 মানে এখানেও আমার আরেকটা ইনস্ট্রাকশন কোড দেওয়া আছে যেটা হচ্ছে 6020। তাহলে এই 6020 মিনস হচ্ছে কি কমপ্লিমেন্ট করা এ কে। তাহলে এ কে আমরা কমপ্লিমেন্ট করি। এখন এ যেটা আছে কমপ্লিমেন্ট করতে হলে এটাকে আগে আমরা কি বাইনারিতে রিপ্রেজেন্ট করব। বাইনারিতে রিপ্রেজেন্ট করলে কত হচ্ছে, প্রতিটাকে আমরা কি করব 4 বিটের বাইনারিতে কনভার্ট করে নেব। 0110 0010 0000 আর হচ্ছে 4 এর জন্য 0100। তাহলে এটাকে কমপ্লিমেন্ট করার জন্য তাহলে আমরা কি এখানে এগুলা কি কনভার্ট হয়ে যাবে কি 0 এর জন্য 1, 1 এর জন্য 0, এভাবে কনভার্ট হয়ে যাবে। তাহলে সেইভাবে যদি কনভার্ট হয় তাহলে এখানে হচ্ছে কি 1001 1101 111। তাহলে এখানে আমরা হচ্ছে কনভার্ট করে নিলাম। এখন কনভার্ট করে আমরা প্রতিটাকে আবার 4 বিট করে কেটে নেব। 4 বিট করে কেটে আমাদের যে ভ্যালুটা আসবে সেটাই হবে কি এখানে কনভার্ট করে। তাহলে এটা হচ্ছে কত 8 আর 1 হচ্ছে 9, 9 এর 9, এখানে হচ্ছে আমার 8 আর 4 হচ্ছে 12, 12 আর 1 13, 13 মানে হচ্ছে ডি, আর এখানে 15, 15 মানে হচ্ছে এফ, আর 1011 দ্যাট মিনস হচ্ছে 11, 11 মানে হচ্ছে বি। তার মানে আমার এ এই যে লাস্ট এ, সেই এটা আমরা কত পাবো, এর ভ্যালু পাবো 9DFB। আচ্ছা, পুরো ভিডিওতে এখানে হচ্ছে 1045 না 1046 হবে, এখানে আমরা এটাই কিন্তু লিখেছিলাম। এটাই হচ্ছে আমাদের তাহলে এই পুরো ইনস্ট্রাকশন ফলো করার পরে লাস্ট এর ভ্যালু। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।